ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আমি আলোচনা করব। এই ব্যবসাটি আপনারা আপনাদের বাড়িতে বসে করতে পারবেন এবং এই ব্যবসায় আপনাদের প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। কিভাবে আপনারা লোকালে সেল করবেন, লোকালের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনালেও সেল করবেন। অনেক দর্শক আমাদের প্রশ্ন করছেন, ফোন করছেন যে আমরা একদম নতুন, আমরা প্রথমে লোকালে ব্যবসা শুরু করতে চাইছি। লোকালে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর করার পরে আমরা ধীরে ধীরে ইন্টারন্যাশনাল মার্কেটে শুরু করতে চাইছি। এরকম অনেক দর্শক আমাকে ফোন করছেন, কমেন্ট করছেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেই ধরনের দর্শকরা আমাকে বেশি কমেন্ট করছেন যে আমরা নতুন ব্যবসা শুরু করব, কিভাবে লোকাল ব্যবসা করে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স করে আমরা আগামী দিনে এক্সপোর্টে শুরু করব। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন তারা এই ব্যবসাটিকে বাড়ি থেকেই শুরু করে দিতে পারবেন। জিঞ্জার এবং গার্লিক পেস্টকে তৈরি করুন। দেখবেন আপনার লোকালে অনেক মুদিখানার দোকান আছে, সেই মুদিখানার দোকানে জিঞ্জার এবং গার্লিকের পেস্ট বিক্রি করা হয়। সেই জিঞ্জার এবং গার্লিকের যে পেস্ট আপনার লোকালে বিক্রি করা হয়, সেই জিঞ্জার এবং গার্লিকের পেস্টকে আপনারা ম্যানুফ্যাকচারিং করুন। এখানে বেশি আপনার খরচা হবে না। আপনারা ছোট ছোট অ্যামাউন্টের এবং এই জিঞ্জার গার্লিক পেস্টকে তৈরি করতে পারবেন। এখানে ছোট ছোট হ্যান্ড মেশিন পাওয়া যায়। আপনারা ইন্ডিয়া মার্টের থ্রুতে একটি ছোট ম্যানুয়াল মেশিন পারচেজ করুন। একটি ছোট ম্যানুয়াল মেশিন থাকলে আপনারা জিঞ্জার এবং গার্লিক পেস্ট তৈরি করতে পারবেন নিজের বাড়িতে বসে। কিভাবে করবেন? ইন্ডিয়া মার্টের থ্রুতে গার্লিক এবং জিঞ্জারকে হোলসেলে আপনাদের পারচেজ করতে হবে, অথবা আপনার লোকালে দেখুন যেসব হোলসেল মার্কেট আছে বিভিন্ন জায়গায়, সেই হোলসেল মার্কেট থেকে আপনাদের জিঞ্জার এবং গার্লিককে পারচেজ করতে হবে। পারচেজ করে সেই জিঞ্জার এবং গার্লিককে মেশিনে দিয়ে তার পেস্ট তৈরি করতে হবে। তৈরি করে জিঞ্জার এবং গার্লিকের দেখবেন অবশিষ্ট অংশ আপনার পড়ে থাকবে। এই অবশিষ্ট অংশকে শুকিয়ে ভালো করে রোদে শুকিয়ে সেটাকে আবার জিঞ্জার গার্লিক পাউডার বানিয়ে দিতে হবে। তাহলে এখানে লসের কিছু নেই। জিঞ্জার এবং গার্লিককে একসঙ্গে পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করার পর ওখানে দেখবেন যে খাঁকিগুলো বার হবে, যে অবশিষ্ট অংশ বেরিয়ে আসবে, এই অবশিষ্ট অংশকে রোদে শুকিয়ে এগুলোকে আবার পাউডার তৈরি করে দিতে হবে। এখানে জিঞ্জার এবং গার্লিক পাউডারকেও এক্সপোর্ট করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে জিঞ্জার এবং গার্লিক পেস্টকেও এক্সপোর্ট করতে পারবেন এবং লোকাল মার্কেটেও সেল করতে পারবেন। কি বলুন তো, মানুষ এখন পরিশ্রম করতে চাইছেন না। আগে কি বলুন তো, আগের দিনে দেখা যেত বাড়িতে শিলনোড়া, পাথরের তৈরি যেসব শিলনোড়া হয়ে থাকে, সেই শিলের উপর আদা রসুনকে অর্থাৎ জিঞ্জার এবং গার্লিককে একসঙ্গে গ্রাইন্ডার করে সেটাকে রান্না করা হতো। কিন্তু এখনকার দিনে সেরকম আর হচ্ছে না। মানুষ কি বলুন তো, মানুষ এখন পরিশ্রম করতে চাইছে না। সেই জন্য দিনের পর দিন জিঞ্জার এবং গার্লিকের পেস্টকে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে। এই জন্য আপনারা পেস্টকে লোকালে সেল করুন, লোকালের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মার্কেটেও সেল করুন। এই জিঞ্জার এবং গার্লিক পেস্টকে পৃথিবীর 150+ কান্ট্রিতে আপনারা সেল করতে পারবেন। জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট পৃথিবীর 150টা কান্ট্রিতে আপনারা জিঞ্জার গার্লিক পাউডারকে এবং জিঞ্জার গার্লিক পেস্টকে এক্সপোর্ট করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার লোকালের প্রচুর পরিমাণে এর সেল আছে। ইন্টারন্যাশনালে করছেন করুন, ইন্টারন্যাশনালের সঙ্গে সঙ্গে আপনারা লোকালেও সেল করে দিন। এখানে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি বলুন তো, আপনি আপনার বাড়িতে বসেই শুরু করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার জন্য আপনার কোনো গোডাউন ঘর করতে হবে না, কোনো ফার্নিচার করতে হবে না। এবং এই জিঞ্জার এবং গার্লিক পাউডারকে, পেস্টকে যদি আপনার লোকালেও সেল করেন, লোকালে সেলের ক্ষেত্রে আপনাকে কোনো দোকান ঘর ফার্নিচার করতে হবে না। আপনি আপনার বাড়ি থেকেই শুরু করতে পারবেন। আপনি আপনার বাড়ি থেকে শুরু করতে পারবেন। তাহলে আজকের পর থেকে যেসব দর্শকরা আমাকে ফোন করছেন, কমেন্ট করছেন যে আমরা লোকালেও করতে চাই, লোকালে 1-2 বছর করার পরে বা লোকালে 5-6 মাস ব্যবসা করার পরে আমরা ইন্টারন্যাশনালি শুরু করতে চাই, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আপনারা গার্লিক এবং জিঞ্জার পেস্টকে এক্সপোর্ট করে দিন, লোকালে সেল করুন এবং এক্সপোর্ট করুন, এবং এর পাউডারকে লোকালে সেল করুন এবং ইন্টারন্যাশনাল ট্রেড করুন। কারণ কি বলুন তো, আপনারা লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই লোকালের ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দিন। এখানে কোনো দর্শক বন্ধুর মুদির দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর শু চপ্পলের দোকান আছে। যার যে দোকান আছে, ব্যবসা আছে, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে অনেক দর্শক আবার
বিভিন্ন ধরনের জব করেন, সেই জবের সঙ্গে সঙ্গে চাকরির সঙ্গে সঙ্গে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এক্সপোর্টের সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে লোকালে কম্পিটিশন করে ব্যবসা করতে পারবেন। আর যেসব দর্শক বন্ধুরা লোকালে কোনো ব্যবসা করতে চাইছেন তারা জিঞ্জার এবং গার্লিক পেস্টকে লোকালে সেল করুন এবং এটিকে এবং এর পাউডারকে লোকালে সেল করুন এবং ধীরে ধীরে লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 200+ কান্ট্রিকে টার্গেট করুন। কি বলুন তো, লোকাল ব্যবসা হচ্ছে একটি ছোট মার্কেট, লিমিটেড মার্কেট, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে একটি বড় মার্কেট, বিশাল মার্কেট। সেই জন্য আপনার লোকালের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মার্কেটকেও টার্গেট করুন, কারণ দিনের পর দিন লোকাল ব্যবসায় আপনার কি বলুন তো কম্পিটিশন বেড়ে যাচ্ছে। লোকাল ব্যবসায় আপনার কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেই কম্পিটিশনের হাত থেকে বাঁচার জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিন। তাহলে এই জিঞ্জার এবং গার্লিক পাউডারকে এবং এর পেস্টকে পৃথিবীর 150টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি: ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, কেনিয়া, ইউএসএ, ইউকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, বাংলাদেশ। আমাদের প্রতিবেশী কান্ট্রি হিসাবে আপনার বাংলাদেশকে টার্গেট করুন। নেপাল, ভুটান, আলজেরিয়া, বেনিন, তুর্কি, কাজাকিস্তান, রুশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরকম পৃথিবীর 150টা কান্ট্রিকে টার্গেট করুন। এই 150টা কান্ট্রির লিস্ট যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই 150টা কান্ট্রির লিস্ট আপনারা নিয়ে নিন, যে কান্ট্রিগুলোতে জিঞ্জার গার্লিক পেস্টকে এক্সপোর্ট করা হচ্ছে এবং এর পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট আর এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী মার্কেট। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিন, কারণ আগামী দিনে লোকাল মার্কেটে কম্পিটিশন আরো বেড়ে যাবে। কারণ দিনের পর দিন চাকরি বাকরি কমে যাচ্ছে, চাকরি বাকরি কমে গেলে বেকার বেড়ে যাবে, তারা তো আর বাড়িতে বসে থাকবেন না দর্শক, তারা তো ব্যবসা করবে। তাহলে তো আগামী দিনে ব্যবসায় প্রচুর কম্পিটিশন বেড়ে যাবে। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, কারণ এক্সপোর্টের ব্যবসার বাজার খারাপ হয় না, মানে পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ হয় তাহলে শ্রীলঙ্কার বাজার আপনার ভালো থাকবে। আজকে যদি ইউনাইটেড আরব আমিরাতের বাজার খারাপ হয় তাহলে আমেরিকার বাজার ভালো থাকবে। আজকে যদি রাশিয়ার বাজার খারাপ হয় তাহলে সৌদি আরবের বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ থাকে না, একটি কান্ট্রির বাজার খারাপ হলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে লাইসেন্স করে কোম্পানি ওপেন করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। তাহলে এখানে আপনারা দুই রকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনি আপনার নিজের নামে লাইসেন্স করে শুরু করতে পারবেন এবং আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।